আমি আপনাকে বলছি, আপনার জুতোটা যদি বেঁকা হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা জুতোটাকে সোজা করে দিয়ে আপনি যেদিক দিয়ে আপনার পা ঢোকানো সুবিধা হবে সেই দিকে জুতো করে দেয়। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসায় আপনি যাবেন, মেহমান আপনার জন্য বাথরুমের পানি পর্যন্ত তালিবে ইলমরা বয়ে দিয়ে আসবে। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষকরা যদি রাস্তা দিয়ে যাবে, মাদ্রাসার ছেলেরা আসসালামু আলাইকুম সাহেব, হুজুর কেমন আছেন, ভালো আছেন, হুজুর দোয়া করবেন। এটাই হলো শিক্ষা। আর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাস্টারকে দেখলে জ্ঞান দিতে দিতে যায়, সিগারেটটা বের করে যাবে, ছেলেটা দেনাবে ছাড়ছে দোস্ত মাস্টার আক পাক দিকে কি বেয়াদব ছেলে রে আছে না, জোরে বলুন। এটা অগ্নিমিত্রা পাল জানে না মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা, এটা অগ্নিমিত্রা পালের মধ্যে নাই। ও যদি অগ্নিমিত্রা পাল যদি জানতো যে মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা কাকে বলে, কি জিনিস, তাহলে আজকে বলতো না যে মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয়, ও মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। একটা কথা আপনাদেরকে বলি, এই যে কলকাতা আর্যকালে ঘটনাটা ঘটলো, আপনারা বলুন কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছেলেরা ওই আপনার স্কুলে ওই আর্যকাল হসপিটালের ওই শিক্ষি বলেন আজকে আপনার ধর্ষণ করে হত্যা করেছে? ওটা মাদ্রাসার ছেলেরা করেনি, ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করেছে। কি বলছেন আপনারা বলুন, ঠিক বলছে না ভুল বলছি? আজ পর্যন্ত কোনোদিন নজির আছে? আমি অন ক্যামেরার সামনে বলছি, কোন মাদ্রাসার তালিবে ইলম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার আসাতিজা, কোন মাদ্রাসার উস্তাদুল কারিমেরা কোনদিন কাউকে খারাপ শিক্ষা দেয় না, কাউকে মারার শিক্ষা দেয় না। তাদেরকে নবীর আদর্শতে হতে বলে। নবীজি শিক্ষা যেটা দিয়েছে, কি শিক্ষা দিয়েছে? বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো, কথা বলো, সম্মানের সঙ্গে ছোটদের সাথে স্নেহ করো। এটাই হয়েছে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলের লাশ পাওয়া যাচ্ছে, কত ছেলের গর্দানকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কত ছেলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কত প্রমাণ নিবে? আজকে স্কুল কলেজের ইউনিভার্সিটির অনেক ছেলেরা মেয়েরা তারা আপনার খারাপ কাজে লিপ্ত, তার প্রমাণ আমি দিয়ে দেব। আজকে মাদ্রাসার ব্যাপারে ওই অগ্নিমিত্রা পাল জানে না। সে যদি আজকে মাদ্রাসায় আসতো, দেখতো, ঢুকতো, অগ্নিমিত্রা পালকে এখানে কলেমা পড়ে মুসলমান হতে হতো। মাদ্রাসার ব্যবহার দেখলে মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আজকে তারা মাদ্রাসাগুলাকে সন্ত্রাসের আখড়া, টেরোরিস্টের আখড়া, এটাই তারা বলতে চাইছে। আজকে তারা এটা বলে যেন কোনো প্রকারে উনি ভাইরাল হয়ে মাদ্রাসা মসজিদের গুলো কোরআনগুলাকে বদনাম করে বদনাম ছড়িয়ে শেষ করতে চাইছে। কিন্তু আমরা বলবো, এক বিন্দু রক্ত মুসলমানের থাকতে মাদ্রাসা মসজিদ মারকাজ খানকার ক্ষতি করতে পারবে না। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, তাই আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই দুশ্মনী করুক, যতই পাড়াপাড়ি করুক, যতই যাই করুক, ইসলামকে ডুবাতে পারবে না। কোরআনকে জিন্দা আছে, জিন্দা থাকবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, পাপ কোরআন যদি আপনার আমার কাছে না থাকে, গোটা পৃথিবীটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, গোটা পৃথিবীটা শেষ হয়ে যাবে। তাই কোরআনকে জিন্দা রাখার জন্যে এই ভাই, এই যে মাফলাটোওয়ালা, একটু বসেন ভাই আমার শোনা। জি, আমি আপনাদেরকে বলবো, 1 নম্বর 10,000 হয়ে গেল। 2 নম্বর আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেখতে চাই বাবা। এমন কোন মুসলমান দরদি না এই মজলিসের ভিতরে 2 নম্বরে আল্লাহর কোরআনের মহাব্বতে আমি আপনাদেরকে বলে যাই, এ কোরআন আপনার জন্য দুনিয়াতে সাক্ষী দেবে। এ কোরআনের আয়াতে আয়াতে পড়তেই এক একটা করে নেকি আল্লাহ আপনার আমল নামাতে দিয়ে দেবে। তাই মুসলমান, ও মুসলমান গো, এমন কোন দরদি মুসলমান হবে না আমার আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 2 নম্বরে 10,000 টাকা দিয়ে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, সন্তানাদির পিছনে চলে যায়। আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে হাত কানা তুলে দিয়ে
নিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা করব। নাই 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দার একটা হবে না বাপ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া করার নামে ইনশাআল্লাহ কলেমা ওয়ালা মুসলমান দিনদার এই 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 গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে হরিহারপাড়া থানার বাবজি দরদি ভাই আল্লাহ ওয়ালা 2 নম্বরের একটা 10,000। জি আজ আল্লাহ আপনাকে দিয়েছে, অর্থ সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? জোরে বলুন, এই কথা বলেন। পারে। বিধায়ক সাহেব বলছিলেন না কোরআনের কথা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাপ, ইজ্জত বিজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বাচ্চাকে ফকির বানাতে পারে, আল্লাহ ফকিরকে বাচ্চা বানিয়ে দিতে পারে। আজ মুসলমান গো আপনারা মনে করছেন আল্লাহ দিয়েছে আল্লাহ নিতে পারবে না, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। একটা ঘটনা আমি আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না। একজন কোটিপতি স্বামী স্ত্রী 2 জন খেতে বসেছে, একজন ভিখারি গিয়ে বলে বাবা ও আমার মা আজকে 3 দিন কোনো না খাওয়াই রয়েছি, বড় ক্ষুধার্ত, 2টো খেতে দাও, 2টো ভিক্ষা দাও। কিন্তু ওই বাড়ির মহিলা দৌড়তে দৌড়তে গিয়ে ভিখারিকে খেতে দেয়। খেতে যখন দিল ভিখারি খাবারটা নিয়ে খেতে বসবে, আর ইতিমধ্যে ওই বাড়ির কোটিপতি যিনি ছিলেন গার্জেন, ফকিরের কাছ থেকে খাবারটা ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন, তাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বিবিকে বললেন বিবি, কে তোমাকে অর্ডার দিয়েছে খাবার দিতে? কেন তুমি দিলে? কি কারণে দিলে বলো? খাবার ইনকাম করতে বড় কষ্ট হয়। বিবি তুমি আমার বিড়ি অনুমতিতে দেওয়ার জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। বিবি বলে আল্লাহ ফকিরকে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। ও আল্লাহ এ মুখ আর কাকে দেখাবো, কাকে আমি বলবো? তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেলেন। ওই ফকির রাস্তা দিয়ে যায়, যেতে যেতে বলল আল্লাহ ও পরওয়ারদিগার মাবুদ গো, আজকে ভিক্ষা দিবে না কোনো কথাই নাই, ভিক্ষা যদি না দেয় কোনো যায় আসে না, কিন্তু আমাকে কেন মারলো, আমাকে কেন গালি দিল, আমাকে কেন বাড়ি থেকে বের করে দিল? আল্লাহর কাছে দোয়া করে দিল, ও আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তাকে তুমি ভিখারি করে দাও। এ মুসলমান, 1-2 করতে করতে 1-2 করতে 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 আল্লাহর কি কুদরত, ওই কোটিপতি কিন্তু ভিখারি হয়ে যায়। আল্লাহর কোরআন বলল ওয়াম্মাসাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে যদি কোনো সাইল ব্যক্তি যায়, কোনো ভিখারি ব্যক্তি যায়, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যায়, কোনো মানুষ যদি তোমার কাছে হাত পাতে, তোমার সমর্থ অনুযায়ী তুমি ইনশাল্লাহ তাকে সহযোগিতা করবা, না পারলে তাকে আনন্দ দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দিবা, খবরদার তাকে গালি দিবা না, তাকে মারবা না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। 1-2 করতে 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 বাবা যখন ভিখারি হয়ে গেল, তিনিও বড় ক্ষুধার্ত ব্যক্তি হয়ে গেলে, কিন্তু যে ফকিরকে আল্লাহ ফকিরকে পাঠিয়েছিল ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে যায়।
সে ফকির কোটিপতি হয়ে গেল। কিছুদিন পরে ওই ডিভোর্সি ওই যে মেয়েটাকে করেছিল ওই মেয়েটার সঙ্গে আবার অন্য কোটিপতির বিবাহ। স্বামী স্ত্রী দুইজন বসে আনন্দের সঙ্গে খেতেছে, আর ওই ফকির আবার গিয়ে বলে, কেছো বাবা, আজকে 5 দিনের না খাবো ক্ষুধার্ত দুটো খেতে দাও। স্বামী বলে, বিবি গো, বাড়িতে ফকির এসেছে, তাকে খাবার নিয়ে গিয়ে দাও। ফকিরকে খাবার দিতে যাবে, কিন্তু দিতে গিয়ে বিবি কিন্তু অজ্ঞান হয়ে যায়। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে জড়িয়ে ধরে পানি দিয়ে বলল, ঠান্ডা করে তার জ্ঞানটা ফিরিয়ে আনলো। বলো, বিবি বলো, তোমাকে ফকির কি বলেছে? তোমাকে কি খারাপ গালি দিয়েছে, খারাপ মন্তব্য করেছো? বলে, না না না। তাহলে তুমি অজ্ঞান কেন হয়ে গেলে? বলে, স্বামী গো, আমি অজ্ঞান কেন হয়ে গেলাম জানেননি? ওই যে ফকির আজকে আমার দরে এসেছে, আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক করেছিল। আমি একদিন ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে সে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল। আজকে আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে, এই জন্য আমি দেখে বড় অজ্ঞান হয়ে গেছি। সেই সময় বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তাহলে তুমি ঘটনাটা তুমি শোনো। যেদিন ওই ভিখারি ফকিরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, গলায় ধাক্কা দিয়েছিল, যার জন্য তোমাকে তালাক দিয়েছিল, সেই দিন আমি ছিলাম ভিখারি। আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে আর ভিখারি বানিয়েছে। তাই তো কবি বলেছে, নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদুসারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ হরিয়ার পাড়া মুসলমান আজকে মনে মনে করছেন দিনে কমে যাবে, না রে বাবা না, দিলে ফুরিয়ে যাবে, না রে বাবা না, দিলে ফুরিয়ে যাবে না, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিব, আল্লাহ বাড়িয়ে দিবে। তাই আল্লাহর ঘরে, আল্লাহর নবীর কোরআনের, আল্লাহর কোরআনের জন্যে, এ কোরআনকে টিকিয়ে রাখার জন্যে এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান প্রেমিক আল্লাহর না, আল্লাহর নবীর পেয়ারা উম্মত হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা বাপের নামে মা বাপ অসুস্থ হয়ে আছে, আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। এতগুলা মানুষে 1 বছরের মধ্যে থেমে থেমে দেবো ইনশাআল্লাহ। মাত্র নাম্বার 2-এ 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা একটু উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ, নগদ নয়, বাকি হোক, নামটা লিখে দেবেন। এদিকে আসেন, এদিকে লতিফ ভাই, এদিকে আসেন। আমার কাছে কত আছে? আর 5,000 পরে দিয়ে ইনশাআল্লাহ লিখেন। আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি নারে তাকবীর। প্রজেক্টর খারাপ হয়ে গেছে, মা বোনদেরকে ওখানে কই প্রজেক্টর হলো, তুমি তাড়াতাড়ি ঠিক করো ইনশাআল্লাহ, ঠিক করো। দেখেন লতিফ ভাই, তিনি 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আগো আজকের এখানে 4-5টা মেয়ে যে হাফেজা হলো, তো তাদের গার্জেন গুলো কই? পালিয়ে যায়? সব পালিয়ে গেছে? না না, সব পালাইনি, আছে। হ্যাঁ আছে। আল্লাহু আকবার। সে আজকে হাফেজা হয়ে গেল, তারটা আনন্দ খুশিতে তো টাকা দেওয়া দরকার কিনা, জোরে বলো। কই সে? আছে কই? নাই তো মনে হয় এখানে। হ্যাঁ আছে। ওই তোরা 5টা হাফেজার বাপ কই, গার্জেন কই? এ বাবা, না সে বেজার হয়ে গেছে নাকি? মনে করছে আমার মেয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, জজ হবে। এ বাবা, যে মেয়েগুলা 30টি পারা কোরআনকে সেনার ভিতরে রাখতে পারে, তো সেই মেয়েটার জন্য ডাক্তার মাস্টার হওয়া কি অসম্ভব? কথা কন না কেন? কথা বলেন। পৃথিবীতে এমন কোন বই আছে, কোন মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার যে গোটা বই তার মুখস্থ আছে?
কারো নাই। কিন্তু আল্লাহর কুদরত যে 30টি পারা গোটা মুখস্থ শোনাতে পারে, এর থেকে আর বড় কিছু হতে পারে? জোরে বলুন, এর থেকে আনন্দ কিছু হতে পারে? হতে পারে না। আল্লাহর পেয়ারা বান্দা লতিফ ভাই গছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবা করি আমি বান্দার কারণ এ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। এ দেখে 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3, আর একজন দরদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, থেমে থেমে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে দেব, এমন কোন মুসলমান নাই 10,000 টাকার দাতা। জি ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একজন আল্লাহর বান্দা মাত্র সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? আরে এই প্রজেক্ট ম্যান কই গো? ও মাল কোথা দিয়ে বসে আছে? এই মাল লাগিয়ে দিয়ে এরা বড় বেয়াদব, এরা প্রজেক্ট লাগিয়ে দিবে যে কোথায় যে ঘুরিয়ে বেড়াবে এরা। আর এদিকে পয়সা তো 2 টাকা কম নিতে গেলে নেবে না, ওদিকে মা বোনেরা খিদি বিদি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ গার্জেন কি নাম আপনার? কি আপনার মেয়ের নাম কি? মাশাআল্লাহ। আর 5,000 টাকা পরে দেবেন ইনশাআল্লাহ। লিখেন, হ্যাঁ লিখেন। কে লিখছে কোন দিকে? হ্যাঁ এ দেখেন আল্লাহ রব্বি। আপনার নাম কি বললেন? আপনার নাম কি? রফিকুল। পরে দেবেন ইনশাআল্লাহ, 1 বছরে দিবেন। লিখেন রফিকুল, 5,000 নগদ আর 5,000 বাকি। জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এই যে প্রজেক্ট ম্যান আসেনি, ওকে 1 পয়সা দিবেন না। আগো মা বোনেরা আমি বলবো হয়েছে কি তা না, কোথাও জিজ্ঞাসা করেন তা বলছে তো মা বোনদের গুলো একা হয়েছে বললো বলবে, আমি শুনতে পাবো? হাই 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 আল্লাহ, কোন জ্বালা হইলো। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এ 10,000 টাকা তোমার বান্দা। এই তো ভাই এসছে নাকি? এটা নাকি তুমি? ঠিক করো ভাই, ঠিক করো, ঠিক করো। তুমি এখানে মনে লুকিয়েছিলে নাকি? আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, এই 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই বাবা। আল্লাহর আসমানি কিতাব হলো 4টে বাবা, তাওরাত, জবর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা। এই তুমি জিতে বলছো পালাই নিয়ে ধান্দা, উঠো 10,000 টাকা লিখে দেবো, ওঠা। ইনশাআল্লাহ কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা, আল্লাহ 4 নম্বরে তার ভাগ্য খুলে দিবে। আসমানি কিতাব হলো 4টে বাবা, তাওরাত, জবর, ইনজিল আর ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো ভাগ্যবান, ও আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ও আমার জননী সোনারা, আমার মা গো, মা খাদিজার মতো, সমাজের মতো ইনশাআল্লাহ এমন কোনো জননী হবে না। আর একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এবার আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আসমানি কিতাব হলো 4 বাপ, আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আর একটা মাত্র 10,000 টাকা হবে না? নাই হবে 240। সুবহানাল্লাহ। মানোয়ারা 80,000 টাকা দিয়েছে, মসজিদে 40 আর মাদ্রাসাতে 40, আর আজকে দিল 1 নাকি? তো 9,000 টাকা দিয়ে 90,000 করতে পারলো না? দোয়া তো করবো। আপনি যান, অন্যের কাছে যান, আপনি আবার যা বলেন যে হুজুর বলল 9,000 দিতে বললো, যান তাতে যান। আশ্চর্য, হ্যাঁ নাকি?
যখন 80,000 টাকা দিতে পেরেছে তো আর 9,000 টাকা দিয়ে 90,000 করতে পারবে না? কি বুঝছেন আপনারা বলুন, পারবে কিনা? হ্যাঁ, মানোয়ারা তিনি মসজিদে দিয়েছে 40, মাদ্রাসায় 40, আর আমি এই দেখেন 1,000 পাঠিয়েছে, আর 9,000 টাকার আমার আবেদন। যান আপনি নামেন না, লোকটা নামেন নাকি রে? আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দেবে বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কবর প্রতিদিন ডাকে না? কার ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। এ ভাই, কবরের মাটি প্রতিদিন ডাকে না? জোরে বলুন, ডাকে না? ইনশাল্লাহ পরে দিবে তো, নামটা লিখে রাখেন না, পরে দিবে তো কি হয়েছে? আচ্ছা 1 বছরও দিবে, ও লিখে রাখেন গো। মানোয়ারা বিবি 10,000 টাকা, ইনশাল্লাহ 1,000 টাকা নগদ, আর ইনশাল্লাহ 9,000 টাকা তিনি 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। আল্লাহ রবিয়ারা বান্দি মানুয়ারা ছিল, এজন্য নিগো দেখো আবার 10,000 দিল। আরো দোয়া করি তাহার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, কার স্বামীকে তুমি মৌলা কখনো ভুলো না। এই আরো দোয়া করি তাহার স্বামীর কারণ, এ কবর এতে দিও তুমি সুখের জীবন। দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আর একজনের কাছে মাত্র 10,000 টাকা নিব। এই জোরে বলেন, একবার জোরে হাত তুলেন, হাত তুলেন। ইনশাল্লাহ ভাইয়ের নামে 10,000 ওই দেন, নগদ কিছু দেন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন জেনারেল ভাই 10,000 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, এ মায়ের নামেতে 10,000 টাকা দিল। এখানেতে শুনিলাম মা আছে অসুস্থ হালতে, ও ধারিয়া নিও তুমি দানের বদলে। আরো দোয়া করি তোর মায়ের কারণ, এ মাকে কদে দিও তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরো দোয়া করি তাহার, এ মায়ের জন্য দোয়া শত শত। আল্লাহ তার মাকে তুমি দিও তাহার মনের মতো। এই আরো দোয়া করি আমি করি দোয়া খা, আল্লাহ তার মাকে তুমি ভালো যেন রেখো 12 মাস। এই কততে কোন তো দেখ ভালো করি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা কেন 5টা হয়ে গেল? এটা আমার বন্ধু, আপনারা কিছু মনে করেন না। সাবির, হ্যাঁ, একসাথে ক্লাসে পড়িয়েছি বাবা। হ্যাঁ, 2800 টাকা। 800 টাকা দেন না গো? আশ্চর্য লোক তো, 800 টাকা বেঁকে দিয়েছি। দেন যে 800 দিয়ে দেন, বলে দিচ্ছি আমি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। দেখুন 29 দেন, 30 হয়ে যেতেন। আল্লাহুম্মা আমিন। দেখেন 10,000-এর মধ্যে 3,000 টাকা নগদ, আর 7,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি না রে তাকবীর। এই এদিকে সবাই ভাই, আয় আমাদের কাছে নয় ছেলে, তোমাদের কত লোক আছে? তুমি মেয়ে ছেলে নাকি? ও মেয়ে ছেলে মতো লোক আছে, আমাকে দাও, আমাকে দাও। কত আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। এ তুমি 1,000 টাকাও দাও না? দেখো ধনী 800 টাকা দিয়ে পেলে গেছে, কি ধরনের কথা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। যাও মা বোনদের কাছে। এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডার 1,500 হয়েছে, দাও নাকি? 1,500 হয়নি? কালকে ঢুকেছে, 10 তারিখে ঢুকেছে, সব বুঝলে হবে না। 1,500। আল্লাহুম্মা আমিন। দেখেন 4-5 নম্বর 10,000 হয়ে গেল। ও আল্লাহর গোলাম, এ দেখেন আমার একজন বাপজি উঠছে, মোহাব্বতের লোক আমার। আলহামদুলিল্লাহ, আমি যেখানে এলাকায় জালসায় যাই বাপজি থাকবেই। আল্লাহর রহমতে এটা মহব্বত। তো বাপজির কাছে আমি মাদ্রাসার লেগে 10,000 টাকা আবদার করেছি। উনি 1,000 দিবেন, আর 9,000 টাকা 1 বছরে উনি যেভাবে পারবেন দিবেন। আপনাকে 1
বছর টাইম দিল তো, আপনি যদি মরে যান তো আমি দোয়া করবো, আপনাকে টাকা দিতে হবে না নাকি? হ্যাঁ, এই মাটিওয়ালা জামাই মাশাআল্লাহ, যাকে আপনি 5,000 দিয়েন, যান এই লেখেন 1,000 নগদ, 4,000 বাকি লেখেন, 1 বছরও দেবেন কিনা? কসিমউদ্দিন নামে দোয়া করতে বলছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা তোমার বান্দা গো দানিল। আমি জানি গো, আরো দোয়া করি তিনি, আরো দোয়া করি আমি তিন দাদর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। বাড়িতে গোছে বলে রায়পুরের মাটিতে, 5,000 দিল দেখো শ্বশুর বাড়ির মাটিতে। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ বাপ, আমি 10,000 টাকা চাবো না বাবা, আমি মাত্র কমিয়ে দিলাম 5 টাকা করে 1,000 টাকা। আমি বলবো বাপ, এতগুলা মেয়ে মাদ্রাসায় পড়ে বাবা, 100টার উপর মহিলা এই জায়গায় পড়ে, তারা বড় কষ্ট করে শীত তাপ গরমে থাকে বাবা। আপনার আমার মেয়ে, কত মেয়ে কষ্ট করে এখানে পড়াশোনা করে, তারা হাফেজা আলেমা কোরআনের হাফেজা হয়ে যায়। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 5,000, জি আমি 5,000 করে টাকা দেখতে চাই বাপ। আল্লাহর বান্দা, আপনাদের কাছে 10,000 টাকা করে বলবো না বাপজি, মাত্র 5টা করে 1,000 টাকা। আগে আসুন আমার বাপজি, আমার ভাই, আমার মা, আমার খালা, আমার বোন, আমার সোনা, আমি 5,000 করে টাকা দেখতে চাই রে বাপ। ও হরিহার পাড়ার মুসলমানেরা, 5,000 টাকা এমন কোনো বেশি নয় বাপ। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তারের পিছনে চলে যায়, কত টাকা ফুরিয়ে যায় বাবা। আজ আমি আপনাদের কাছে 10,000 চাইবো না, আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। এবার আপনাদের ভিতরে 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই হা বাবা? ইনশাল্লাহ বলুন। 1 নম্বর হয়েছে, নাম্বার 2 এ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না ইনশাল্লাহ। এ মুসলমান, আপনারা মনে করছেন দিলে কমে যাবে, না দিলে ফুরিয়ে যাবে, না এ মুসলমান, না, আল্লাহর রাস্তায় আল্লাহ দেবে বাবা। আজকে বলুন তো, যত মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহ কবরস্থান যাতে দান হয়, আচ্ছা কেউ বলতে পারবে যে আমার দিতে গিয়ে কমে গেছে, দিতে গিয়ে ফুরিয়ে গেছে? নো বাবা, কেউ বলতে পারবে না। আল্লাহর কোরআনের মহব্বতে দেবেন, আপনার ঝটঝট 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 করে আল্লাহ মাল বাড়িয়ে দেবে, ইজ্জতের সাথে দুনিয়ার জমিনে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে বাপ। কত টাকা এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? এই কথা বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। একজন কালা মানুষ বোবা মারা গেছে, তার বিবি 5,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল, স্বামীর নামেতে 5,000 দানিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও ধারি জানি তুমি বিবির দানেতে। আরো দু করি তাহার বিবির কারণ, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদল। আরো দোয়া করে তার স্বামীর জন্যতে, ও ধানি জানিও তুমি বিবির দানেতে। এ দেখেন আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি আল্লাহ তখন ফায়াকুনের মালিক। এ মুসলমান, এ মাটিতে পড়বে না, কবরে আপনার জায়গা হয়ে যাবে।